Welcome back to my channel IELTS Pro Tips. Today I will discuss about basic concept of academic IELTS writing module. Okay, আমরা প্রথমত এক নজরে কি পয়েন্টগুলো আমরা দেখে নেব যে কি পয়েন্টগুলো কি এই বেসিক কনসেপ্টের হচ্ছে আপনার যে রাইটিং টাস্কের কি পয়েন্ট কোনটা যে অ্যাবাউট একাডেমিক রাইটিং টাস্ক নিয়ে আমরা কি করব আলোচনা করব। টাইপ অফ কোশ্চিন বলতে কি মানে এই একাডেমিক মডিউলের কয় ধরনের প্রশ্ন আপনাদের আসতে পারে। আমি বলবো there are two types of question of IELTS academic writing module. ওকে, তো দুই ধরনের হচ্ছে আপনার কোশ্চিন কি থাকবে আপনার এই মডিউলে থাকবে। একটা হচ্ছে টাস্ক 1 আর একটা হচ্ছে টাস্ক 2। তো টাস্ক 1 আর টাস্ক 2 নামে আমরা আসলে যারা নতুন তারা কিন্তু আমরা জানি না যে আসলে টাস্ক 1 এ কি থাকবে টাস্ক 2 তে কি থাকবে, আসলে তাদের জন্য এই ভিডিওটি। তো টাস্ক 1 এ আমরা দেখব একটা হচ্ছে প্রথমত লাইন গ্রাফ, বার গ্রাফ, টেবিল, পাই চার্ট, ম্যাপ, ডায়াগ্রাম, আবার ফ্লো চার্টও থাকতে পারে। এরকম বিভিন্ন ধরনের হচ্ছে আপনার হচ্ছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেওয়া থাকবে। সেখান থেকে দেখে আপনার কি করতে হবে যে কোশ্চিনটাকে আপনাকে করতে হবে যে দেখে আপনাকে প্রেজেন্ট করতে হবে। তো আপনাকে ওই কোশ্চিন রিলেটেড কিভাবে আপনি প্যারাফ্রেজ করবেন, আপনি কোশ্চিন দেখে প্রথমত প্যারাফ্রেজ করবেন, কিভাবে আপনার হচ্ছে কোথায় পিক পয়েন্ট আপনারা হচ্ছে কোন পিক পয়েন্ট দিয়ে আপনি লেখা শুরু করবেন। তো A to Z পরবর্তী ভিডিওগুলোতে আমি টাস্ক 1 এবং টাস্ক 2 নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব। এই ভিডিওটি জাস্ট বেসিক একটা ধারণা দিব। তো টাস্ক 1 এ আরেকটা জিনিস যেটা হচ্ছে আপনাদের মনে রাখতে হবে, এখানে হচ্ছে টাইম পাবেন হচ্ছে 20 মিনিটস। 20 মিনিটসের মধ্যে আপনি কি করবেন 150 ওয়ার্ড কি করতে হবে আপনাকে লিখতে হবে। 150 ওয়ার্ডস রাইট ডাউন উইথিন 20 মিনিটস। তাহলে আপনাকে কি করতে হবে যে 150 ওয়ার্ড একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখে আপনাকে লিখতে হবে 20 মিনিটসের মধ্যে। এখানে যেহেতু 150 ওয়ার্ড আর 20 মিনিটস, তাতে বুঝতে হবে যে টাস্ক 1 এ আপনার মার্ক কম থাকবে। কারণ হচ্ছে টোটাল এক্সাম হবে হচ্ছে 40 মিনিটসের। 40 মিনিটসের যদি এক্সাম হয়ে থাকে তাহলে আপনার টাস্ক 1 এ যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন এখানে 20 মিনিটসের মধ্যেই কমপ্লিট করতে হবে। ইভেন আপনাকে 150 ওয়ার্ড মিনিমাম লিখতেই হবে, বেশি লিখলে আপনার সমস্যা নেই। আপনার বেশি লিখে কেন সময় নষ্ট করবেন, আপনার যেহেতু 150 ওয়ার্ড বলেছে 150 ওয়ার্ড আপনি লেখার চেষ্টা করবেন, সেটা হচ্ছে 20 মিনিটসের মধ্যে। ওকে, তারপরে যেটা আপনার বলবো টাস্ক 2। ওকে, টাস্ক 2 তে যেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের এসে টাইপের কোশ্চিন থাকবে, যেটা আপনার 250 ওয়ার্ডের লিখতে হবে। একটা আপনার যে টপিক থেকে এসে থাকবে সেই টপিক সম্পর্কে আপনাকে 250 ওয়ার্ডের একটা এসে লিখতে হবে, যেটা আপনার 40 মিনিটসের মধ্যে। কত মিনিট? 40 মিনিটস। তো 40 মিনিটসের মধ্যে আপনাকে করতে হবে কি যে 250 ওয়ার্ড লিখতে হবে। তো 250 ওয়ার্ড লিখতে গেলে আপনাকে বিভিন্ন টেকনিক অবলম্বন করে লিখতে হবে। তো আমি সবকিছুই আপনাদেরকে বলবো। তো আমি বেশ কয়েকটা কোশ্চিনের ধরন বলি যে আপনার ওপিনিয়ন টাইপের হচ্ছে কোশ্চিন আসতে পারে, যেটাতে হচ্ছে বলা থাকতে পারে আপনার এগ্রি অর ডিসএগ্রি। আপনি এগ্রি হলে হচ্ছে সেটার হচ্ছে আপনি আর্গুমেন্টগুলো লিখবেন, ডিসএগ্রি হলে সেটারও আর্গুমেন্টগুলো লিখবেন। তো এটা গেল হচ্ছে আপনার ওয়ান কাইন্ড অফ কোশ্চিন, বিভিন্ন প্যাটার্নের কোশ্চিন থাকতে পারে। যে এগ্রি বিভিন্ন কোশ্চিন দিয়ে আপনাকে এগ্রি বলতে পারেন যে আপনি কি এই
মানে ওপিনিয়নের উপরে হচ্ছে আপনি এগ্রি না ডিসএগ্রি। ওকে, আপনি ডিসকাশন কোশ্চিন থাকতে পারে, যে কোনো একটা টপিক দিয়ে বলবে যে এই টপিক সম্পর্কে আপনি ডিসকাশন করেন। সেটা হচ্ছে আপনার ডিসকাশন থাকতে পারে হচ্ছে আপনার অ্যাডভান্টেজ সম্পর্কে, ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে থাকতে পারে, বোথ টাইপ অফ ডিসকাশন থাকতে পারে। প্রবলেম অ্যান্ড সলিউশন, কোনো একটা প্রবলেম হয়েছে সেটার সলিউশন কিভাবে হবে সেটা, সেই টপিকের ওপর ডিসকাশন থাকতে পারে। তো বিভিন্ন ধরনের কোশ্চিন আপনার এই এসেতে থাকতে পারে। তো এটা হচ্ছে আপনার একটা বেসিক একটা ধারণা আমি আপনাদের দিলাম। আর একটা টাইমিং এর একটা ইস্যু, যে আপনার অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাইয়া হচ্ছে আপনার টাইমিং হচ্ছে আপনার কোন টাস্কে কত টাইমিং থাকবে। আমি ওপরে অলরেডি 20 মিনিটসের মধ্যে 150 ওয়ার্ড টাস্ক ওয়ানে লিখতে হবে, আর 250 ওয়ার্ড আপনার লিখতে হবে 40 মিনিটস, তার মানে 20 প্লাস 40, দ্যাটস মিন 60 মিনিটস এর মধ্যে আপনাকে এই এক্সামটা কি করতে হবে, শেষ করতে হবে। এটা কিন্তু আপনার এখন যে এই মডিউলটা আপনার কখন এক্সামটা হবে, আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই পরীক্ষাটা আমি কোন লেভেলে কবে দেব। আপনার স্পিকিংটা হচ্ছে ফার্স্ট হয় অথবা লাস্টে হয়, এক সিঙ্গেল ডেতে স্পিকিং হবে। আর হচ্ছে 3টা পরীক্ষা হচ্ছে আপনার একদিনে হয়। আপনার কয়দিনে হবে, একদিনে হবে। একদিনে হবে, তার মধ্যে প্রথম শুরু হয় লিসেনিং থেকে শুরু হয়, তারপর রিডিং হয়, লাস্ট পরীক্ষাটা হয় হচ্ছে আপনার রাইটিং টাস্ক দিয়ে। যে আপনার 2টা টাস্কই আপনার কি দেবে, একসাথেই কোশ্চিন দেবে। এক্সামিনার আপনাকে একসাথে 2টা কোশ্চিন দেবে, টাস্ক 1 টাস্ক 2। আপনি টাস্ক 1 দিয়েও শুরু করতে পারেন, আপনি টাস্ক 2 দিয়েও শুরু করতে পারেন। যেটা আপনার কাছে কমফোর্ট মনে হবে সেটাই আপনি কি করবেন, শুরু করবেন। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে টাস্ক 1 যদি শুরু করেন 20 মিনিটসের মধ্যে আপনাকে শেষ করতে হবে। টাস্ক 1 যেটা হয় যে আপনাকে দেখে দেখে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে আপনি কি করেন, মনের মাধুর্য মিশিয়ে টাস্ক 1 আপনার দেখা গেছে 150 ওয়ার্ডসের জায়গায় আপনি লিখে ফেলছেন হচ্ছে প্রায় 200 ওয়ার্ডস। নো, এই ডিসিশনে যাবেন না। আপনাকে টাইম মেনটেন করতে হবে এখানে খুব ভালোভাবে, তাছাড়া আপনি ভালো একটা স্কোর পাবেন না। তো এখানে আমরা হচ্ছে সব ডিসকাশনের পরে যদি আমরা একটা গ্লান্সে দেখি যে কি এটা আসলে, দ্য আইএলটিএস একাডেমিক রাইটিং টাস্ক অ্যাসেসেস ইওর অ্যাবিলিটি, যে আপনার অ্যাবিলিটি টু ডিসক্রাইব, আপনার অ্যাবিলিটিটাকে কি করবেন, ডিসক্রাইব করবেন ভিজুয়াল ডেটা ইন টাস্ক 1। টাস্ক 1 থাকবে ভিজুয়াল ডেটার উপরে, অ্যান্ড প্রেজেন্ট আ ক্লিয়ার ওয়েল স্ট্রাকচার একাডেমিক এসে ইন টাস্ক 2 উইথিন 60 মিনিটস। তো এখান থেকে আপনার এই পর্যন্ত আপনারা জানলেন যে কি, যে টাস্ক 1টা হচ্ছে ভিজুয়াল একটা ডেটার উপরে আপনার কি করতে হবে, 150 ওয়ার্ডস লিখতে হবে টাস্ক 1-এ ভিজুয়াল ডেটা, আর একটা স্ট্রাকচারাল এসি এর উপরে লিখতে হবে 250 ওয়ার্ডস। দুইটা মিলে হচ্ছে আপনার 1 আওয়ার্স। ওকে, দ্যাটস মিন 60 মিনিটস। তো এই 60 মিনিটস আপনি কিভাবে প্রপার ইউটিলাইজেশন করবেন সেটা আপনি নিজে নিজেই কি করবেন, গুছিয়ে ফেলবেন। ওকে, লেটস গো। ওকে, আমরা এখন হচ্ছে আলোচনা করব টাস্ক 1। টাস্ক 1-এর স্ট্রাকচার সম্পর্কে আমরা আলোচনা করব। হাউ ইট ওয়ার্ক, এটা কিভাবে কাজ করে, টাস্ক 1টা কিভাবে আপনি করবেন, এগিয়ে যাবেন। তো টাস্ক 1-এর যেটা আমি বলবো, এখানে যে গ্রাফিক্যাল যে ইয়েগুলো আমি দেখিয়ে বললাম যে আপনার বার গ্রাফ, লাইন গ্রাফ, পাই চার্ট, বিভিন্ন গ্রাফিক্যাল যে প্রেজেন্টেশন, তো সেটা আসলে আপনি প্রথম কি করবেন, কোশ্চিনে আপনি শুরু করতে হলে, কোনো কিছু লিখতে হলে সেটা কি হয়, নর্মালি আমরা হচ্ছে কি করি, বাংলায় বললে হচ্ছে ভূমিকা, ইংলিশে বললে ইন্ট্রোডাকশন, আপনি শুরু করছেন। ওকে, দ্যাটস মিন আপনি কোশ্চিনটা শুরু করবেন, সেটা হবে কি ইন্ট্রোডাকশন। ওকে, ইন্ট্রোডাকশন।
এই ইন্ট্রোডাকশনটা হচ্ছে আপনার কি করতে হবে, যে প্যারাফ্রেজ দ্য কোশ্চিন, আপনাকে যে কোশ্চিনটা দেওয়া হবে সেটাকে আপনাকে সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করে টপিকটাকে হচ্ছে কি করবেন, একটু প্যারাফ্রেজ করে ফেলবেন। আপনার যে কোশ্চিনটা আছে সেটা একটু ঘুরিয়ে লিখবেন, দ্যাটস আ প্যারাফ্রেজ। ওকে, সেকেন্ড স্টেপ হবে, যে টপিকই আসুক, যে গ্রাফই আসুক, সেটার ওভারভিউ স্টেটমেন্ট দেবেন। মানে ওই টপিকের হচ্ছে আপনার ওভারঅল একটা কি করবেন, হাইলাইট ওভারঅল চেঞ্জেস ট্রেন্ড, মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা নিয়ে কি করবেন, এখানে হচ্ছে আপনি আলোচনা করবেন, দ্যাটস মিন ওভারভিউ স্টেটমেন্ট। ওকে, তারপরে আপনার কি থাকবে, বডি প্যারাগ্রাফ 1, কি থাকবে, বডি প্যারাগ্রাফ 1। ফার্স্টে হচ্ছে মেজর, আপনি শুরু করতে পারেন, ডিসক্রাইব করতে পারেন মেজর ফিচার্স উইথ ডেটা, দ্যাটস মিন সবচেয়ে পিক পয়েন্ট অফ দ্য হাইয়েস্ট লেভেল থেকেও শুরু করতে পারেন, অথবা লয়েস্ট। তো আপনারা সবসময় কি করবেন, যেটা সবথেকে, যদি বার গ্রাফ আছে অথবা হচ্ছে লাইন গ্রাফ আছে, আপনার টেন্টেটিভ যেটা সব থেকে হাইয়েস্ট থাকবে সেটা নিয়ে আপনারা কি করলেন, আলোচনা করলেন, যে কোন ইয়ারে কত, মানে সেটা নিয়ে আপনি কি করবেন, এই প্যারাগ্রাফ 1-এ আপনি কি করলেন, লিখে দিলেন। আপনার টাস্ক 1-এর এখানে কিন্তু আপনি কোনো স্পেস দিতে পারবেন না, আপনি একটার পর একটা প্যারাগ্রাফ স্টাইলে আপনি কি করবেন, লিখে যাবেন। ওকে, তারপরে হচ্ছে আপনি ডিজাইন কিভাবে আপনি কি করবেন, আইডিয়া, এই ইয়েটা আপনি কিভাবে হচ্ছে চুজ করবেন, যে লাইক ইওর ডিজাইন। আপনার এখানে ডিজাইন বলতে, যে টাস্ক 1 আপনি লিখবেন, সেই লেখার হচ্ছে প্রেক্ষাপটটা আপনি কি হবে, যে কিভাবে আপনি লিখবেন, আপনার কোথায় থেকে শুরু করবেন, আপনার পুরো গ্রাফিক্যাল ইয়েটা দেখে আপনাকে কি পয়েন্টগুলো আপনি কি করেন, নোট ডাউন করেন, করে আপনি কি করবেন, একটা প্ল্যান করবেন। ওকে, সেই প্ল্যানটাকে আমি ডিজাইন আইডিয়া বলতেছি, যে আপনি কিভাবে হচ্ছে আইডিয়া জেনারেট করবেন। এটা নিজে বানায় লেখার কোনো কিছু নাই, এখানে গ্রাফিক্যাল যে প্রেজেন্টেশন থাকবে সেটাকেই আপনি কতটা আপনি আপনার ভালো করে আপনি লিখতে পারেন, ভালোভাবে প্রেজেন্ট করতে পারেন, সেটাই এখানে ইয়ে হবে। ওকে, আপনি কতটা হচ্ছে আপনি ভোকাবুলারি আপনি লিখতে পারবেন সেই জিনিসগুলো। আর একটা জিনিস যেটা আপনার কি করতে হবে, আপনার ভোকাবুলারিগুলো আপনি সবগুলো যেন বারবার রিপিট না হয়। একটা লক্ষ্য রাখবেন যে আপনি যখন 150 ওয়ার্ড লিখবেন, তো আপনি যখন কিছু ওয়ার্ড আপনার হচ্ছে লিখতে হচ্ছে, যে আপনার বারবারই লিখতে হতে পারে, আপনি ইনক্রিজ হচ্ছে, ডিক্রিজ হচ্ছে, সেটা কিভাবে হচ্ছে, সেটার সাথে আপনার হচ্ছে অ্যাডজেক্টিভ যোগ করতে পারেন, তার আগে অ্যাডভার্ব যোগ করতে পারেন, আপনার সিনোনিম ইউজ করতে পারেন। একই ওয়ার্ড বারবার আপনি লিখবেন না, সেটার সিনোনিম লিখবেন। তো সেইগুলোই হচ্ছে আপনার এখানে একটা আপনার আইডিয়া করে কি করতে হবে, যে আপনার সতর্ক থাকতে হবে, যে আমি প্রথম লাইনে যেটা লিখছি পরের লাইনে যে গিয়ে যেন আমি ওটা বারবার রিপিট না করি, রিপিট হলে সমস্যা। তো তারপরে যেটা টাস্ক অ্যাচিভমেন্ট, কোহেরেন্স, চুসেন, ভোকাবুলারি রেঞ্জ অ্যান্ড গ্রামার একুরেসি, এইগুলো আপনাকে কি করতে হবে, ঠিকঠাক থাকতে হবে। ওকে, তো সেই দিকেও আপনি নজর দেবেন। ওকে, তারপর যেটা করবেন আপনার হচ্ছে আমাদের যে এটা ছিল টাস্ক 2, টাস্ক 2-তে এসে রাইটিংয়ে হচ্ছে আপনি 250 ওয়ার্ডস উইথিন 40 মিনিটসের মধ্যে আমাদের কি করতে হবে, লিখতে হবে। তো আপনার কত ধরনের কোশ্চিন থাকতে পারে টাস্ক 2-তে। ওকে,
তো টাস্ক 2 তে আপনার কত ধরনের কোশ্চেন থাকবে সেই জিনিসগুলো আপনাদের জানতে হবে। আমি প্রথমত বলেই ফেলছি অলরেডি ওপিনিয়ন যদি হয় আপনার সেই ওপিনিয়নটা এগ্রি অর ডিসএগ্রি করবেন, সেটা সম্পর্কে আপনার কি করতে হবে, লিখতে হবে। এই টাইপের একটা কোশ্চেন থাকতে পারে, ডিসকাশন থাকতে পারে, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ এইগুলো টাইপের থাকতে পারে, আপনার প্রবলেম অ্যান্ড সলিউশন এটা থাকতে পারে। তারপরে হচ্ছে ডাবল কোশ্চেন দিয়ে আপনাকে কম্প্যারিজন করার কথা বলা হতে পারে, সেই ধরনের কোশ্চেনও থাকতে পারে। ওকে, তো বেসিক্যালি হচ্ছে আপনার হচ্ছে আইএলসের যে ইয়েটা, আপনার টাস্ক 1 বলেন 2 বলেন, আপনার ঘুরে ফিরে কিন্তু এর মধ্যেই থাকবে। আপনাকে হয়তো ভিন্ন একটা কি আসতে পারে, আপনার টপিক আসতে পারে, কিন্তু কনসেপ্টগুলো কিন্তু একই রকম। তো এখানে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার লিঙ্কিং ওয়ার্ডগুলো, আপনি একটার পর একটা আপনি যাবেন সেটার সাথে লিঙ্ক থাকতে হবে। আপনার কোর্স টাস্ক 2 তে যেটা করবেন, টাস্ক 2 তে কি করবেন হচ্ছে টাস্ক 2 তে যেটা করবেন, আপনার এখানে যে কোশ্চিনটা আছে সেই কোশ্চিনগুলো আপনার প্রথমত কিভাবে লিখবেন, সেই লেখার ইয়েগুলো আপনাকে কি করতে হবে, মানে আইডিয়া জেনারেট করতে হবে। তো সেটা আমি পরের ইয়েতে বলতেছি। ওকে, আমি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে কি, যে আসলে টাস্ক 2 এর স্ট্রাকচার কত, যে আপনি কোথা থেকে কি শুরু করবেন, কিভাবে ইয়ে করবেন, যেটা কিভাবে কাজ করবেন, হাউ ইটস ওয়ার্ক। ওকে, তো প্রথমত হচ্ছে আপনার কোশ্চিন পাওয়ার পরে আপনি ঠান্ডা মাথায় কি করবেন, আগে কোশ্চিনটা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে আপনি জাস্ট কি করবেন, চিন্তা করবেন যে আসলে কি কোশ্চিন আপনাকে দিয়েছে, সেটার সম্পর্কে আপনি আগে কনসেপ্ট যেটা আপনাকে বলেছি যে আমি বলছি কোন টাইপের কোশ্চিন, মানে কি কি ধরনের কোশ্চিন আসে আপনার, সেটা কিন্তু আগের আমি স্লাইডে বলছি। তো আগে ওটা আপনাকে কি করতে হবে, ওপিনিয়ন টাইপের এগ্রি অর ডিসএগ্রি, ডিসকাশন কোশ্চিন, প্রবলেম রিলেটেড কোশ্চিন, আপনার কোনো আর্গুমেন্ট নিয়ে না টু ওয়ে ডিসকাশন, এটা আগে আপনি ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট কইরে আপনাকে কি করতে হবে, এক একটা নিয়ম এক এক রকম, সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো যে কোনটা ওপিনিয়ন কোশ্চিনে কিভাবে লিখতে হয়, ডিসকাশন কোশ্চিনে কিভাবে লিখতে হয়, সেই জিনিসগুলো ওইভাবে কি করতে হবে, আপনাকে প্ল্যান করে এগিয়ে যেতে হবে। ওকে, তো তারপরও আমি বলবো স্ট্রাকচারটা এরকম হবে। ইন্ট্রোডাকশনে থাকবে আপনার প্যারাফ্রেজ দ্য কোশ্চিন, কোশ্চিনটাকে কি করতে হবে, প্যারাফ্রেজ করতে হবে। তো তার আগে আমি আরেকটা জিনিস বলে নিই, পরের যে ডিসকাশনে যাওয়ার আগে যেটা বাদ পড়েছে সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনাকে কি করতে হবে, 5 মিনিটস মিনিমাম টাইম আপনাকে ব্যয় করতে হবে, যেটা হচ্ছে আইডিয়া জেনারেট করবেন আপনি। টাস্ক 2 সম্পর্কে আপনি প্ল্যান করবেন, যে কোশ্চিনটা আইসে কি পয়েন্টটা লিখে ওখানে চতুর্পাশে গোল দাগ দিয়ে আপনি কি করবেন, আপনার আইডিয়া জেনারেটগুলো কি পয়েন্টগুলো আপনি লিখবেন। লেখার পরে আপনি তারপরে পরবর্তী স্টেপে যাবেন, যে আপনি কি করবেন, ইন্ট্রোডাকশনে কি করবেন, কোশ্চিনটাকে প্যারাফ্রেজ করবেন। ওকে, করার পরে থিসিস স্টেটমেন্ট আপনি প্রেজেন্ট কি করবেন, থিসিস স্টেটমেন্টটা হচ্ছে আপনার কোশ্চিন থেকেই আপনি কি করবেন, যে থিসিস স্টেটমেন্টটা আপনি লিখে ফেলবেন ওটা প্যারাফ্রেজের মাধ্যমে। ওকে, ওভারঅল চেঞ্জ অ্যান্ড ট্রেন্ড, আপনার একটা ওভারভিউ স্টেটমেন্ট, আপনাকে 2 নম্বরে কি করতে হবে, ওভারভিউ স্টেটমেন্ট লিখতে হবে। 1 নম্বর তো আমি বলেই ফেলছি ইন্ট্রোডাকশন। ওভারভিউ স্টেটমেন্টটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, আপনি ওই টপিক সম্পর্কে কি বুঝেছেন সেটার একটা আপনাকে সামারি তুলে দিতে হবে। সেটা আপনার 2 থেকে 3 লাইনের মধ্যে আপনাকে একটা ওই টপিক সম্পর্কে একটা সামারি তুলে দেবেন। ওকে, তারপরে
আমরা ভিডিওটি অনেক লেংথি হয়ে যাচ্ছে, তো আমি শর্টকাটে আপনাদেরকে মানে সব কিছু তুলে ধরার চেষ্টা করতেছি। যেহেতু বেসিক কনসেপ্ট, সেই দিক থেকে যারা বিগিনার তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। তো এখন আপনি কি করবেন, বডি প্যারাগ্রাফ 1-এ এসে মেইন আইডিয়া প্লাস এক্সপ্লেনেশন, আপনার মেইন যে টপিক এটা সম্পর্কে 5 থেকে 6 লাইন আপনার এই ইয়েতে আপনাকে কি করতে হবে, লিখতে হবে। সেখানে হচ্ছে এক্সপ্লেনেশন দিতে হবে উইথ এক্সাম্পল। এক্সাম্পলের সাথে আপনাকে কি করতে হবে, ডেসক্রাইব করতে হবে বডি প্যারাগ্রাফ 1-এ। বডি প্যারাগ্রাফ 2-তে আপনার লিঙ্কিং ওয়ার্ড ইউজ করে আপনাকে ইন কন্ট্রাস্ট, মেন হোয়াইল, বিভিন্নভাবে, অ্যানাদার থিঙ্কিং, তো বিভিন্নভাবে আপনার কি করতে হবে, এক্সপ্লেনেশন করতে হবে। দ্বিতীয় আইডিয়া আপনার বডি প্যারাগ্রাফ 2-তে আপনাকে এক্সপ্লেনেশন উইথ এক্সাম্পল দিতে হবে। আপনার লাস্টে হচ্ছে কনক্লুশন, আপনি সামারাইজ দ্য মেইন পয়েন্ট, রিস্টেট ওপিনিয়ন ইফ নিডেড, যদি আপনার প্রয়োজন হয় আপনাকে লাস্টে একটা সামারি লিখে আপনি কি করবেন, শেষ করবেন। কিন্তু আপনাকে মনে রাখতে হবে 40 মিনিটসের মধ্যে কিন্তু আপনাকে শেষ করতে হবে 250 ওয়ার্ডস। আপনার ওভারঅল এই যতগুলো আমি দেখাইলাম এখানে টোটাল হচ্ছে যা আপনার ইয়ে থাকবে, এটা কি করবেন, আপনার হচ্ছে যে 40 মিনিটসের মধ্যে আপনি কি করবেন, শেষ করবেন। 40 মিনিটস, 40 মিনিটস প্লাস হচ্ছে 250 ওয়ার্ডস। ওকে, তাহলে এটা কি করতে হবে, আপনার শেষ করতে হবে। তাহলে টাস্ক 2 সম্পর্কে আপনাদের কি করলাম, মোটামুটি একটা আমি ধারণা দিলাম। তো এখানে টাস্ক 2 মোটামুটি আপনারা আইডিয়া পেয়ে গেলেন। তো এইবার যেটা করবেন, পরের স্টেপে আমরা যেটা দেখব, কি দেখব, আমার তো IELTS এর টাস্ক 1 আর 2, 1 আর 2 বলাই শেষ। এখন আমাদের প্র্যাকটিক্যাল সব কিছু দেখার প্রয়োজন। ওকে, তো টাস্ক 1 আর টাস্ক 2 A to Z ওভারঅল আমি কি করলাম, এই আপনার প্রেজেন্টেশনের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করলাম। তো সবার কাছে যদি এই ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে, একটু হলেও এখান থেকে বেনিফিট পেয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আর কোথাও ভুল ত্রুটি হলে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। তো আমি চেষ্টা করতেছি, আমি আইএলস যখন করছি তখন আমাকে অনেক কষ্ট করতে হয়েছে ভালো একটা স্কোর পাইতে। তো সেই দিক থেকে আমি অনেক টাকা খরচ করেছি। আমি প্রতিষ্ঠানের নাম বলবো না, বিভিন্ন প্রতিষ্ঠানে আমাকে অনেক টাকা ব্যয় করতে হয়েছে। তো আমি চাচ্ছি যে কি, যে এটা যেন প্রত্যেকটা স্টুডেন্ট কি হয়, যে এখানে বিনা টাকায় যেন কি করতে পারে, যে এই ভিডিওগুলো দেখার মাধ্যমে তারা কিছু একটা আইডিয়া পায়, উইদাউট টিচারে যেন কি করতে পারে, সে নিজে নিজে সেলফ ডিপেন্ডেন্টলি আইএলটিএস প্রিপারেশন নিতে পারে। নিয়ে এসে তারা কি করবে, আপনার পরীক্ষা দেবে। আপনারা যারা পরীক্ষা দেবেন তারা ভিডিওটি দেখবেন, দেখে আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করবেন। আর একটা জিনিস যেটা বলবো লাস্টে, আপনারা বলবেন যে কোন কোন বই পড়লে আপনারা ভালো একটা ইয়ে পাবেন। তো আপনারা ক্যামব্রিজের বইগুলো আপনারা ওখানে দেখবেন, যে নীলক্ষেতে গেলে বিভিন্ন লাইব্রেরিতে গেলে আপনারা দেখবেন যে কি ক্যামব্রিজের 1 থেকে হচ্ছে আপনার 20 পর্যন্ত বই আছে। বইগুলোর বেশি দাম না, আপনার মাত্র 30 থেকে 35 টাকা। আপনার হোয়াইট প্রিন্টের ইয়েগুলো হয়তো একটু দাম বেশি নেবে। তো যাই হোক, আপনার
এরকম রেঞ্জের মধ্যে আপনার বইগুলো। তো আপনারা সবগুলো বই কেনার প্রয়োজন নেই। আমি একাডেমিক যারা পরীক্ষা দেবেন তারা হচ্ছে 16 থেকে আপনার 20 পর্যন্ত আপনার 5টা বই কিনবেন। 5টা বই সর্বোচ্চ হচ্ছে 45 200 টাকা আপনি নিয়ে যাবেন। 5টা বই কিনে আপনার 1 মাসের মধ্যে কি করবেন, আপনি ভাগ ভাগ করে নেবেন যে একটা বই আপনি 7 দিনে শেষ করবেন। 4টা মডিউল থাকে, তো 4টা মানে টেস্ট থাকে, তো আপনি 7 দিনে চেষ্টা করবেন 4টা শেষ করার। এভাবে হচ্ছে 5টা বই আপনি 1 মাসে যদি মানে একবার রিভিউ দিতে পারেন, আপনি কি অ্যাচিভ করলেন ডাজেন্ট ম্যাটার, আপনি কি করবেন 4টা বই একবার রিভিউ দেবেন। ওকে, রিভিউ দেওয়ার পরে আপনার যেটা হবে, রিভিউ দেওয়ার পরে আপনি যেটা করবেন, পরবর্তীতে 15 দিনে আপনি 5টা বই কি করবেন, আবার আরেকবার সেকেন্ড টাইম রিভিউ দেবেন। যতবার রিভিউ দেবেন ততবার আপনার কি হবে, নতুন করে আইডিয়া জেনারেট হবে। ওকে, তো আজকে ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আপনাদের সাথে অনেক কথা বললাম। তো সবাই ভালো থাকবেন যার যার জায়গা থেকে। সবাই কোঅপারেশন করবেন। আপনি যতটুকু জানেন আপনি আপনার ফ্রেন্ড সার্কেলকে জানানোর চেষ্টা করেন। এতে আপনার নলেজ কমবে না, বরং নলেজ বাড়বে। ওকে, আল্লাহ হাফিজ।